আজ সকাল সকাল মা মাছ ধরতে শুরু করে দিল। আমাদের ঘরের পাশে একটা ছোট্ট একটা গর্ত ছিল, সেখানেই মা মাছ ধরছিলাম। ঘুম থেকে উঠে দেখি মা মাছ ধরছে, তাই দেখে আমি রেকর্ড করা শুরু করে দিয়েছিলাম। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? আজকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি। আজকের দিনটা দেখো কেমন লাগে। আজকে সকালে সবার আগে আমি ব্রেকফাস্টটা রেডি করছি। ব্রেকফাস্টে আমি বানাচ্ছি, ব্রেকফাস্টে আজকে আমি বানাবো চানা ডাল আর কচুরি। তার জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আজকে একটু বেশি পরিমাণে বানাবো, আর কেন কেন বানাবো সেটাও দেখাবো আমি কাদের জন্য বানাচ্ছি আজকেরটা। একটা দারচিনির টুকরাও দিয়ে দিয়েছি, খুশবু খুব ভালো আসে। তাহলে এখন আমার দিনটা শুরু করা যাক। এই যে এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ডো রেডি করেছি কচুরির, আর এই যে এটা হচ্ছে ভিতরের পুর। আর এই দেখো মা ওই যে মাছ ধরে নিয়ে এসছে, আর এই যে এখন লতি ছাড়াচ্ছে, ছতি ছাড়াই দিচ্ছে। যেমন মা সেদিনকে সর্ষে বাটা দিয়ে মাছ করেছিল, সেম আজকে লতি হবে। চলো, এই যে এবার কচুর পাতায় কি কি দিচ্ছি দেখো। এর কি দিচ্ছে, নুন। এবার একটু নুন নিজের ইচ্ছা মতো, নুন ঝাল যে যেমন খায় তার হিসাব মতন দিতে হবে নুন ঝাল। তো আর একটু স্বাদের জন্য মিক্স মশলা দিয়ে দিচ্ছি, বাট দরকার হলে দাও, না দরকার হলে দিও না। সর্ষে বেটেও দেয়, আগের বার মাছে সর্ষে বেটে দিয়েছিল না, তো এবার আমরা বলছি ঠিক আছে অন্য টেস্টের খাই। এই যে একটু হলুদ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছে। আমি ঝাল খুব কম খাই, তাই অল্প একটু লঙ্কা পাউডার ব্যাস। আর তেল, সিম্পল, আর কিছুই লাগবে না। দিয়ে মেখে এখন পাতায় দিয়ে দাও। ব্যাস, আর লাগবে না, আমরা ঝাল অনেক কম খাই তো। আর সর্ষের তেল, ব্যাস। এবার এগুলো মেখে, এগুলো সব একদম হাতে মেখে দেবে, ব্যাস। চানা সবজিও হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে, এই যে এখন একটা নামায় দেবো। আর আমি এখন বানাবো কচুরি। এই দেখো ভেতর ভেতর দিয়ে দিচ্ছে, এটা তেল কড়াইতেই দিয়ে দিচ্ছে, হয়ে যাবে। এখন দিয়ে এটারে ঢাকা দিয়ে দিতে হবে, ব্যাস। একটু ধনে পাতা ছড়াই দিচ্ছে, ছড়াই দিয়ে এবার ঢেকে দেবে। একটু জল দেবেন মা? না মনে হয় জল বেশি হয়ে যাবে, লাস্টে গলে যাবে না। দিয়ে এবার এই ঢাক্কান দিয়ে ঢেকে দেবে। চলো এখন আমরা এবার কচুরি বানাই। তার জন্য আগে দিতে হবে তেল। আমি এবার কচুরি বানানো শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখাতে পারিনি, কেননা কার্ডদের জন্য বানাচ্ছিলাম। বাড়িতে কিছু যারা আমাদের সুপারি ছাড়া তাদেরকে আমি বলেছিলাম আজকে ব্রেকফাস্ট করে দেবো, কেননা আজকে আমার ছুটি ছিল, তাই আমি বলেছিলাম আমি বানাবো। আমার রান্না করতে খুব ভালো লাগে, মানে রান্না করতে থেকে বেশি সবাইকে খাওয়াতে ভালো লাগে। আর এদিকে দেখো কচুরিগুলো খুব গোল 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 ফুলে যাচ্ছিলো, তো আমার আরও ভালো লাগছিলো। আমি একা একা বানিয়ে পারছিলাম না, তার জন্য আগে সিম করে, গ্যাসটা সিম রেখে আমি সব গোল গোল মানে পুরিগুলো আগে বানিয়ে নিলাম। আর বানাতে বানাতে এক লং ভিডিও হয়ে যাবে বলে আমি টাইম ল্যাপসে রেখে দিয়েছিলাম। আর পাশে কেউ কেউ আসছিলো, তাদের সঙ্গে গল্পও করছিলাম আর বানাচ্ছিলামও। অনেকে ভিডিওতে আসতেই চায় না, বলছিলাম আসো, এই জন্য আসছিলাম আমি যে আসো ভিডিওতে, তো আসছিল না। আর কচুরিটা আমি বানিয়েছিলাম ভিতরের পুরটা ছোলার ছাতু দিয়ে, তখন তো আমি বলি দেখো আমার কচুরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এখন আজকে আমরা যাচ্ছি কোথাও। কোথায় যাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত প্লিজ দেখো, কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেছে, আমি আর কে যাচ্ছি দেখাচ্ছি আমাকে, কে যাচ্ছি আমরা। মিটিং কয়টা জানো? 10:30।
এখানে দেখো কত সুন্দর ভিউ। আমরা যাচ্ছিলাম পারের স্কুলে, পিটিএ মিটিং ছিল। দেখো কতটা দূরে স্কুল যায়, ও ঘর থেকে 10 কিলোমিটার দূরে যায়। আর আমরা রাস্তায় 2-3 জনকে পেয়ে গেছিলাম, তাদেরও স্কুলে নিয়ে গেলাম, তাদেরও স্কুলেই যেতে হতো মিটিংয়ে। এই ভিউটা এত সুন্দর ভিউ, এই ভিউগুলো শহরে দেখা যায় না। শহরে ট্রাফিক থাকে, দেখো পাশেই কত সুন্দর ফুল গাছগুলো, এত ভালো লাগছিল, ইচ্ছা করেছিল নিচে নেমে আমি ফটো তুলি। বাট ভেবেছিলাম যে ফটো তুলবো তো, কিন্তু আসার সময় অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা ফটো তুলতে পারিনি। এই যে পৌঁছে গেছি পরে স্কুলে। আর এত সুন্দর জায়গা স্কুলটা বানানো, মানে খুবই ভালো অ্যাটমসফিয়ার, না পলিউশন না ট্রাফিক, কোনো সাউন্ড নেই। সাউন্ড আছে একটু, রাস্তাটা একটু খারাপ, বা রাস্তাটা স্কুলটা একটু দূরে আমাদের ঘর থেকে, তো খুব সুন্দর জায়গা স্কুল। বিবেকানন্দ স্কুল, এই যে বিকেবি স্কুল। আর বিবেকানন্দ স্কুল পুরো অল ওভার ইন্ডিয়ায় আছে। আর এদের যেই থিঙ্কিংগুলো খুবই ভালো, আর হিন্দুদের জন্য তো খুবই ভালো। এই দেখো স্কুলের গ্রাউন্ডের সামনে, স্কুলের সামনে ক্লাসরুমের সামনে দাঁড়িয়েছিলাম, মিটিং শুরু হয়নি তার অনেকটা আগেই আমি চলে আসছিলাম। তো ঠিক আছে, 15-20 মিনিট আগে চলে আসছিলাম। আমি দেখো কত সব প্যারেন্টসরা সবাই, মিটিং খাতাম হয়ে গেছিলো। বড় কোথাও আজকে নতুন কমিউনিটি বানানো হলো, স্কুলে কী কী ডেভেলপ হবে তার বিষয়ে বলা হয়েছিল। এটা হলো এন্ট্রান্স, খুব সুন্দর ফুল গাছ গার্ডেনিং করা। আর আমরা তারপরে ঘরে পৌঁছে গেছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে কি লাগবে না জানি না, তবুও প্লিজ সাবস্ক্রাইব করে দিও।